আপনি এত বড় নিতে পারবে? চলে আসছো ব্রো, আমরা সবাই এখন বিচে গাইস আমরা এখন সবাই বিচে যাব। আচ্ছা মামা, অনেক কথা বললাম, অনেক দুষ্টুমি করলাম, অনেক গালি দিলাম, বকা দিলাম, চলে যাচ্ছি বলে না তো? মাফ করে দিন। আচ্ছা চলে যাবেন না, আবার আসবেন। ইনশাআল্লাহ। নাম হলো তালিকা কালু মাস্টার। আচ্ছা আপনার মাস্টার আমি দেখতেছি। আচ্ছা বন্ধু চলে যাবেন। ওকে ফাইন। তো হোয়াটসঅ্যাপ পিপল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি বিচে। আজকে আমাদের ফার্স্ট ডে। তো আমরা মেবি 2 days or 3 days থাকবো। তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের সাথে এখন আছে আলামিন ভাই। হাই বলে দেন। সোনামণি পয়েন্টে যাচ্ছি আমরা সবাই। সুন্দর একটা জার্নি হচ্ছে আমাদের। তাসিফ ভাইয়ের পক্ষ থেকে আজকে রাতটা আজকে একটু বেশি ভালো গেছে আমার। হ্যাঁ আজকে ভালো যে গেছে শুধু তাওসিফ ভাই, আলামিন ভাই আর আমি খুবই মন খারাপ। বিকজ একটা কারণ আছে, কারণটা না বলি এখন সবাইকে। সিক্রেট। আর শারমিনের জামাই রে, কি খুশি, 12টা আর খুশি হয়েছে হাতে। আয় তো জানি এসব মাল কিনতেই আইসো। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? সদস্য উন্নয়ন পুরস্কার। এই ছোট বাবু রাশিয়া। আচ্ছা অনেক সুন্দর। এটা আমাদের আমাদের নেক্সট ট্যুর রাজশাহীতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব শীঘ্রই। রাজশাহীতে। আর এই রাস্তাগুলো আমি দেখছি পটুয়াখালীতে, কি বলেন ভাই? রাস্তাঘাটটা যে ঝাউতলা আছে না, ঝাউতলায় ওর নিজের জেলার ভালো প্রশংসা করতেছে। না 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 ঝাউ তলায় এরকম একটা সিস্টেম আছে, অনেক সুন্দর। তো আমি যতটা দেখলাম এই শহরে আশেপাশে যতটা বিল্ডিং আছে প্রত্যেকটাই আর কি হোটেল হিসাবে নিয়োজিত, সবগুলোই আর কি হোটেল, কোনো পার্সোনালি বিল্ডিং নেই। তো গাইস এখন আমরা যাচ্ছি, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, বৃষ্টি নেই, আকাশ মেঘাচ্ছন্ন খুব। আমি হিরো গাইস কি অবস্থা সবার? তো আজকের আউটফিটটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। যদিও খারাপ হয় নাই, সুন্দর লাগতেছে লাইভ ম্যাম। আমার সানগ্লাসটা ধান্দা মেরে দিছে মিজু। এখানে কি ভাবিকে নিয়ে আসতে মন চায় ভাইয়া? হ্যাঁ তুমি সিঙ্গেল, তুমি প্রত্যেকটা ভিডিওতে বলছো সিঙ্গেল, ঠিক আছে? আসলে যে কি এটা তো আমি জানি। আজকের ব্লগটি হচ্ছে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এত কক্সবাজার, আমার নানা বাড়ি তো কুয়াকাটার ওদিকে, তো আমার অভ্যাস হয়ে গেছে, কয়েকদিন আগে গেছিলাম। তো এখন আমরা কক্সবাজার যাচ্ছি। আর যারা বলেন যে যে কুয়াকাটার সাথে তুলনা দেন, ভাই আপনারা কিছু জানেন না কক্সের ব্যাপারে। কক্স এত সুন্দর একটা প্লেস, এটা ঘুরে দেখতে আপনার অনেক দিন লাগবে। 2-3 দিন ট্যুরে আসলে আপনি কখনোই এটা শেষ করতে পারবেন না দেখে। বলতে গেলে আপনার এত সুন্দর একটা সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশে, সমুদ্র সৈকত আরেকটা আছে কুয়াকাটা, কিন্তু এটার মতো একটা যে ভিউ, হ্যাঁ, এটা সুন্দর একটা আরো বড়। ফিল। মধু 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 রসমালাই রসমালাই। মানে এটা কোনো এই আপনার পিছিয়ে পাওয়া যাবে না। আমরা তো অনেক জায়গায় আমি ঘুরছি, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এরকম ফিলটা আমরা পাইনি। তারা এই করতে আছে। তো আর মেন কথা হচ্ছে আমাদের ভাগ্যটা একটা দিকটা খারাপ, সেটা হচ্ছে আজকে আসলাম, আজকেই আমাদের এই যে ওয়েদারটা একদম ডাউন, ঠিক আছে? যদি একটু সান থাকতো তাহলে অনেক ভালো হতো আমাদের জন্য, ছবি তুলে মজা হতো। এটা ধরেন একটু আপনার মনটা খারাপ, আপনি সমুদ্রের মাঝে দাঁড়ায় ইমাজিন করলেন, ভাবলেন অনুভূতিটা নেওয়া, তো আপনার ডিপ্রেসড সব চলে যাবে আশা করি। আমাদের অনেক মেম্বার্স কিন্তু ওই যে সামনে ছবি তুলতেছে। এই যে র্যান্ডমলি ইন্টারভিউ, আপনি কিছু বলেন ক্যামেরার সামনে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আমরা এখানে আসছি কাদের মধ্যে এই সমুদ্রের ভিউ দেখতে। কিন্তু কোশ্চেন করা হইব, ইট পাথরের শহরে থাকছি, কিন্তু আমরা এত কাছে দুনিয়ার আসল যে সৌন্দর্য, পৃথিবীর যে আসল সৌন্দর্য, আল্লাহ যে সৃষ্টি সৌন্দর্য, এটা কখনো উপভোগ করতে পারিনি। তো না, এখন আমি একটা শুভর একটা সিক্রেট ব্যাপারটা আমি একটু জানাই। শুভ কিন্তু হোয়াইট পরেছে, হোয়াইট টি শার্ট অ্যান্ড হোয়াইট প্যান্ট, হোয়াইট
জুতা শুজ। আচ্ছা মানে ওটা মানে আমাকে বারবার একটু কানে করে বলতেছে যে আমাকে একটু দেখাস পুরো ফুল বডিটা দেখাস, মানে কি বলবো ভাই, মানে দেখতে হবে কিছু বলার আপনারা দেখে আবার ক্রাশ খেন না। ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ক্রাশ খাইছি তোরে দেখে। দরকার নাই, আমার বাবা মা অনেক strict। আপনারা যারা আছেন, আমি কিন্তু সিঙ্গেল, তো আশা করি আমাকে আমার উপর ক্রাশ ওকে, খাইতে পারবেন। জ্বালায়েন, আমাকে জ্বালায় লাভ নাই, আমার ইনবক্সে বাবা আমার মা আইডির strict। লিংকটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। যায় বেশি সুরে। এই সাগরে পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখি এমন বিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। মাতাম যদি ঠাইকা দিলে এই সাগরের কালে, ঝিনুক মালা গাইতা কাটাই জিতামে জিতন করে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। ভাই ভাই, ভাই আমার সাথে আচ্ছা ভাই আপনার কাছে কেমন লাগতেছে? ঘোড়ার এই যে ঘোড়ার সাথে আমার কাছে এই যে ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে, এবং এই যে বড় বড় ঢেউ, প্রকৃতির অপরূপ সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের মাঝে, আমরা দেখার জন্য আসছি। তো আমরা যে বিচে আছি এই বিচে অনেক পর্যটক, অনেক তো পর্যটক, আমরা হ্যাঁ, চাচ্ছি কি একটু নিরিবিলি প্লেসে যেতে যেতে, যাচ্ছে, তার জন্য আমরা তো একটু ওই মন side এ খুলে যেতে হবে। সমুদ্রকে উপলব্ধি করতে চাই, ঠিক আছে? সমুদ্রের যে একটা ঢেউয়ের আপনি ব্যাপার, ভাই যদি জীবনে কিছু নাই দেখে থাকেন, সমুদ্র দেখেন, মন শান্তি হবে, মন বড় হবে। হ্যাঁ, জীবনে একটা শান্তি হবে। মিউজিক মিউজিক এই মন বসে না শহরে, এই মন বসে না শহরে। এলাম কি ভাই, কি এই তো ভাই আপনি কি বলেন? আচ্ছা আমরা এখন একটু দেখবো ঘোড়ার প্রাইস কত কি। আচ্ছা ঘোড়ার কি ঠিক আছে ভাই? আমি তো এইসব ছোটখাটো ঘোড়া চালাই না, হাই হাই তো যদি একটু রাজকীয় ঘোড়া দেখি তাহলে আমরা চালাবো। ভাই তুমি কিছু বলতে চাও? হ্যাঁ আপনি এত বড় নিতে পারবে? এটা তো ভাই আমি ঘোড়া চালাই ছোট থেকে, আপনি বুঝছো? চালাতে পারেন? চালাতে পারি মানে এটা তো একদম এই যে এটা পারলো তো এটা তো গাইস ওদের সাথে পিছু প্লাবেনের সাথে কি বলবো, ওরা জানে না আমার সম্বন্ধে আমি যে কি জিনিস, হাই হাই এরা আপনারা তো জানেন গাইস। ভাই যারা ফ্যামিলি মেম্বার আছেন তারা প্লিজ কক্সে ঘুরে আসবেন, কারণ কক্স অনেক সুন্দর একটা জায়গা।